চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বিষয়বস্তুটা হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এখানে কিন্তু আপনার 738 শূন্যপদে কিন্তু বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে 26 ক্যাটাগরি। এর মধ্যে কিন্তু একটা পদ রয়েছে চেনম্যান পদ, 20 নাম্বার গ্রেডের। আমার হাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে। এখন এই পদের মূলত আপনাদের চাকরি হওয়ার পরে পোস্টিংটা কোথায় হবে, চাকরি হওয়ার পর আপনাদের কার্যক্রম কোথায় করবেন, পোস্টিংটা কোথায় হবে, কাজ কোথায় করতে হবে, এই বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। যেহেতু এখানে চেনম্যান পদে 179 জন লোক নেবে। আপনারা বাংলাদেশের 64 জেলা ছেলে মেয়ে উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবেন। আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এখন এই চেনম্যানের মূলত পোস্টিংটা কোথায় হবে সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। তা আজকের এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চেনম্যানে পোস্টিং কোথায় হবে এবং কিভাবে, যারা আবেদন তো শুরু হলো, এই যে একদিন হয়ে গেল, গতকাল থেকে আবেদন শুরু হয়েছে। এখন কিভাবে আপনারা অ্যাপ্লাইগুলো করবেন, আবেদনগুলো করবেন সঠিকভাবে এবং কিভাবে পড়াশোনা করবেন, সকল বিষয় জানিয়ে দেবো। তাই আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, এটা কিন্তু রাজস্ব খাতের একটি সরকারি চাকরি। এখন এই যে চেনম্যান পদ রয়েছে, 169 জন লোক নেবে। মাধ্যমিক পাশে আবেদন, যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন তারা মাত্র, দাখিল পাস যারা আছেন তারা অ্যাপ্লাইগুলো করতে পারবেন। বুঝতে পারছেন? এখন এই চেনম্যানের কাজ কি, এই বিষয়ে কিন্তু ভিডিও অলরেডি আপলোড দিয়েছি। চাইলে আপনারা ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এখন চেনম্যানের কাজ তো আপনারা যারা দেখেন না দেখে আসতে পারেন। এদের কাজ হলো বিভিন্ন যে শুমারিগুলো হয়, জনশুমারি, জনসংখ্যা শুমারি, তারপর কৃষি শুমারি, শিক্ষা শুমারি, এই যে হয় এগুলা জেলা উপজেলায় করতে গিয়ে এগুলা গিয়া এরিয়া ভিত্তিক কাজ করতে হয় সেগুলা। এখন তো বুঝছেন। এখন পোস্টিং এর বিষয়টা তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন এই যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কিন্তু ঢাকা, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, এই 8টা বিভাগে তাদের অফিস রয়েছে। আপনার 8টা বিভাগে যে আপনার 489টি উপজেলা এবং থানায় তাদের অফিস রয়েছে এই যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বুঝতে পারছেন ভাই? এখন এই চেনম্যানের কিন্তু কাজ মূলত এই যে পরিসংখ্যান যেগুলো করবে এর গুরুত্বপূর্ণ কাজ কিন্তু চেনম্যানরা করে থাকে। তার মানে বুঝতে পারছেন যে বাংলাদেশের 64 জেলায় আপনাদের পোস্টিং হওয়ার সুযোগ রয়েছে। যে কোনো জেলায়, যে কোনো থানায়, উপজেলার মধ্যে আপনাদের পোস্টিংটা হবে। চাকরি হওয়ার পরে সেখানে আপনারা কাজগুলো কিন্তু করতে হবে। এখন অনেকে বলবেন যে ভাই নিজ জেলায় কি আসলে পোস্টিং হয় কিনা বা নিজ জেলায় আসলে কাজ করা যায় কিনা, অনেকে জিজ্ঞেস করছেন। তার আগে বলে দেয়, যেহেতু অ্যাপ্লাই শুরু হয়ে গেল, অ্যাপ্লাই এই মাসব্যাপী চলবে, তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত একদম সঠিকভাবে আবেদনগুলা করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তারপর আমি বলে দেব যে কি কি ডকুমেন্ট লাগবে, সেইগুলা দিলে অ্যাপ্লাইগুলো, আবেদনগুলা সুন্দরভাবে করে দিতে পারবো। অ্যান্ড যারা প্রিপারেশন নিতে চান, বিগত সালে প্রশ্ন সহ আপডেট সাজেশন রয়েছে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে কিভাবে সাজেশনটা নেবেন, আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি কিন্তু সেই মতো আপনার সাজেশনটা দিতে পারবো। এখন বিষয়বস্তুটা হলো ভাই, নিজ জেলায় বা উপজেলায় পোস্টিং হবে কেন? জি ভাই, চাকরি হওয়ার পরে কিন্তু ভাই নিজ জেলায় বা উপজেলায় আপনারা যেতে পারবেন না। চাকরি হওয়ার পরে নিজ জেলায় বা উপজেলায় আপনি কিন্তু যেতে পারবেন না। অন্য উপজেলায় জেলায় দেবে, কিন্তু পরবর্তীতে নিজ জেলায় উপজেলায় আপনারা কিন্তু চাকরি হওয়ার পরে আসতে পারবেন। এটা হলো 20 নাম্বার গ্রেডের চাকরি, 4র্থ শ্রেণীর চাকরি। সরকারি চাকরি যে 4টা শ্রেণী বিভাগ রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই 4টা যে শ্রেণী বিভাগ রয়েছে, 4টা শ্রেণী বিভাগ 4র্থ শ্রেণীর চাকরিটা মোটামুটি যারা মাধ্যমিক পাশ আছেন, দাখিল পাশ আসছেন, ছেলে মেয়ে উভয়ের জন্য ভালো হবে।
যেহেতু আবেদন চলতেছে, যারা আবেদন করতে চান ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।